ব্যবস্থা করতেছি, সকলে শৃঙ্খলার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعلكم خلائف في الأرض. آمنت بالله. صدق الله العظيم. রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রাহমাতুল্লিল কনফারেন্সের সম্মানিত সভাপতি, এদেশের হাজার লক্ষ যুবকের আইডল হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাল্লাম কায়েম করে পৃথিবীবাসীর জন্য একটি নমুনার মডেল তৈরি করেছে। আজকেও বলতে চাই, আজকে 2024-এর 5 আগস্টের পরে এই নতুন বাংলাদেশে আবু সাঈদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে, মুগ্ধের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, যাত্রাবাড়ির মৌলানা খুবাইবের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশেও যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হয়, উগ্র জাতীয়তাবাদ দিয়ে নয়, ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে নয়, ইসলামী আন্দোলনকে। 1 নম্বর কথা হলো, আমার দেশে একটা দল আছে, সেই দল হইল মুনকিরিনে হাদিস অস্বীকারীদের দল। ঠিক না বেঠিক দল? আজকে তারা বর্তমানে সরকারের উপদেষ্টাদের কাছাকাছি অবস্থান গ্রহণ করে তারা শিক্ষা সিলেবাস কারিকুলামের মধ্যে অবদান রাখার চেষ্টা করে, অথচ হাদিস মানে না এমন বেঈমানদের শিক্ষা কারিকুলাম বাংলার জমিনের কোন মুসলমান মানে নিবে না। ঠিক না বেঠিক দল? এই বেঈমানদের একটা কথা হলো, রাসূলকে অবমাননা করলে তার শাস্তি কি হবে? হত্যা করা। এটা কোরআনেও নাই, হাদিস তো আমরা মানি না, তাই রাসূলের অবমাননাকারীকে হত্যা করা যাবে না, এমন বক্তব্য এটা মুনকিরিনে হাদিস আহলে কোরআনের বক্তব্য। আজকে রহমতুল আলামিনের কনফারেন্স থেকে বলতে চাই, এই বেঈমানের দল আল্লাহ কোরআনে কারিমে সূরা আহজাবের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এই আয়াতের তাফসীরের ভিতরে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ লিখছেন, হাযিহিল আয়াতু তাদুল্লু, এই আয়াতে প্রমাণ করে যে ব্যক্তি মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও নবিয়্যান মিনাল আমবিয়া ইউক্তাল হাদ্দান ওয়ালা ইউস্তাতাব, তাকে তওবা করতে বলা হবে না, তার থেকে তওবা চাওয়া হবে না, তার তওবা গ্রহণ করা হবে না, তওবা করার আগেই তাকে হত্যা করতে হবে। যে ব্যক্তি নবীকে গালি দিবে, কটাক্ষ করবে, তার শাস্তি 4 মাযহাবের ইমামদের ঐক্যমতে, দুনিয়ার উলামায়ে কেরামের ইমামের ঐক্যমতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। মুসলমান যদি থাকতো আর কটাক্ষ করলে তাহলে কাফের মুরতাদ, কিন্তু মুরতাদকে হানাফি মাযহাবে তওবা করার সুযোগ দেয়, কিন্তু রাসূলকে যারা গালি দিয়ে মুরতাদ হবে তাদেরকে তওবা করার সুযোগ নাই, হদ দণ্ড বিধি হিসাবে হত্যা করতে হবে। আর যদি মুসলমানের দেশে কোন কাফের বেঈমান যারা জিম্মি বলে মুসলমানের আন্ডারে, দেশের আন্ডারে থাকে, তারাও যদি এই কাজ করে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, তার বিধান একই বিধান, সাওয়ান কানা মুসলিমান আও কাফিরান জিম্মিয়ান, যাই হোক না কেন, মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুলু
তাকে হত্যা করা, এটাই নবীর আদেশ, এইটাই ইসলামের বিধান। তাই এই নিয়ে সংসার করার কারণ নাই। মুনকিরিনে হাদিসের দল, আহলে কোরআনের দল এখানে ঘোলা পানিতে মাছ শিকার করিয়া এই সমস্ত বেঈমানদের ব্যাপারে কিছুটা তারা সুযোগ দিয়ে দেবে, এই সুযোগ উলামায়ে হাক্কানির সামনে চলবে না। স্পষ্ট ঘোষণা, সমস্ত ইমামদের ঐক্যমতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড।